বেশিরভাগ পুরুষই ডেঞ্জারাস হওয়ার মানে ভুল বোঝে। তারা ভাবে বেশি আওয়াজ, বেশি রাগ, বেশি আগ্রাসনই শক্তি। কিন্তু সত্যিকারের ডেঞ্জারাস পুরুষ কখনোই নিজেকে প্রমাণ করার চেষ্টা করে না। সে চিৎকার করে না, সে হুমকি দেয় না। তার শক্তি আসে নিয়ন্ত্রণ থেকে, নিজের আবেগ, নিজের শরীর আর নিজের সিদ্ধান্তের উপর নিয়ন্ত্রণ। চারপাশে যখন বিশৃঙ্খলা থাকে সে শান্ত থাকে। যখন তাকে অসম্মান করা হয় সে সাথে সাথে প্রতিক্রিয়া দেখায় না। কারণ যে পুরুষ নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে পারে না তাকে যে কেউ নিয়ন্ত্রণ করতে পারে। এই ভিডিওতে আমরা এমন 4টি বিষয় নিয়ে আলোচনা করব যা যে কোনো পুরুষকে ডেঞ্জারাস করে তুলবে। আর তুমিও যদি একজন ডেঞ্জারাস পুরুষ হতে চাও তাহলে এই ভিডিওটি শেষ অবধি দেখো। নাম্বার 1, আবেগ নিয়ন্ত্রণ, ইমোশনাল কন্ট্রোল। আবেগ নিয়ন্ত্রণই ভয়ঙ্কর হওয়ার মূল ভিত্তি। যদি রাগ তোমার কাজের দিক নির্দেশনা দেয় তাহলে সেটা শক্তির লক্ষণ নয়, বরং দুর্বলতার। কারণ এমন অবস্থায় তুমি হয়ে যাও পূর্বানুমেয়। আর যে কেউ চাইলে তোমাকে উস্কাতে পারে, ভুল সিদ্ধান্ত নিতে বাধ্য করতে পারে, এমনকি ধ্বংসের দিকেও ঠেলে দিতে পারে। একজন ডেঞ্জারাস পুরুষ রাগ, ভয় কিংবা চাপ অনুভব করে, কিন্তু সে এগুলোর নিয়ন্ত্রণ নিজের হাতে রাখে। সে থামে, গভীর শ্বাস নেয়, পরিস্থিতি বিশ্লেষণ করে, তারপর সিদ্ধান্ত নেয়। এই নিয়ন্ত্রণই তাকে নীরব কিন্তু প্রভাবশালী করে তোলে। আমি এটা বলছি না যে রাগ সবসময় খারাপ। রাগ নিজেই সমস্যা নয়, সমস্যা হলো রাগের ওপর নিয়ন্ত্রণ হারানো। রাগকে যদি সঠিকভাবে নিয়ন্ত্রণ করে ব্যবহার করা যায় তাহলে সেটাই শক্তিতে রূপ নেয়। কিন্তু যদি তুমি সামান্য কারণেই রেগে গিয়ে আচরণ করতে শুরু করো তাহলে সেটা তোমার নিজের জন্যই ক্ষতিকর হয়। এমন রাগ ধীরে ধীরে মানুষকে ধ্বংসের পথে নিয়ে যায়। তুমি নিশ্চয়ই এমন অনেক মানুষ দেখেছ যারা ছোট ছোট বিষয়ে রেগে যায় এবং সেই মুহূর্তে নিজের নিয়ন্ত্রণ অন্যের হাতে তুলে দেয়, যার ফল কখনোই ভালো হয় না। তাই এমন আচরণ থেকে দূরে থাকো। যেখানে সত্যিই রাগ প্রয়োজন সেখানেই তা ব্যবহার করো, নিয়ন্ত্রণের সঙ্গে, উদ্দেশ্যের সঙ্গে। নাম্বার 2, শারীরিক সক্ষমতা। কিন্তু শুধু নিজেকে নিয়ন্ত্রণ করতে পারলেই সব শেষ নয়। যদি তোমার ভেতরে সক্ষমতা না থাকে তাহলে সেই নিয়ন্ত্রণের কোনো বাস্তব মূল্য নেই। যে পুরুষ শারীরিকভাবে দুর্বল সে ভয়ঙ্কর নয়, সে শুধু নিরীহ। আর নিরীহ হওয়া আর ভালো হওয়া এক জিনিস নয়। শক্তি মানে অহংকার দেখানো নয়, শক্তি মানে প্রস্তুত থাকা। প্রস্তুত থাকা সেই দিনের জন্য যেদিন পরিস্থিতি তোমার বিপক্ষে যাবে। কারণ পৃথিবী সবসময় ন্যায়বান নয়, সবসময় নিরাপদও নয়। একজন ডেঞ্জারাস পুরুষ এই বাস্তবতাকে অস্বীকার করে না। সে নিজের শরীর গড়ে তোলে কাউকে ভয় দেখানোর জন্য নয়, বরং নিজের ওপর ভরসা তৈরি করার জন্য। সে শক্তি তৈরি করে, সহনশীলতা তৈরি করে, এমন এক শরীর বানায় যা প্রয়োজনে দাঁড়াতে পারে, টিকে থাকতে পারে আর রক্ষা করতে পারে, শুধু নিজেকে নয়, নিজের মানুষদেরও। কারণ যখন সত্যিই কিছু ভুল হয় তখন কথা কাজে আসে না, তখন সক্ষমতাই কথা বলে। একজন পুরুষ যদি জানে যে সে কিছুই করতে পারবে না তাহলে তার শান্ত থাকা আসলে শক্তি নয়, ভয়। কিন্তু যে পুরুষ জানে সে সক্ষম, সে শক্তিশালী, সে চাইলে ক্ষতি করতে পারে, তবুও সে শান্ত থাকে, সংযম বেছে নেয়, সেই পুরুষই সত্যিকারের ডেঞ্জারাস পুরুষ। একজন নিরীহ পুরুষ ভালো মানুষ নয়। একজন ভালো মানুষ ভয়ঙ্কর কিন্তু নিয়ন্ত্রিত। আর এই নিয়ন্ত্রিত শক্তি তাকে নীরব রাখে, অথচ উপস্থিতি অনুভব করায়। তাই নিজেকে এতটাই শক্ত করো যেন তোমার শান্ত থাকাটা দুর্বলতার ফল না হয়, হয় নিয়ন্ত্রণের ফল। নাম্বার 3, আত্মশৃঙ্খলা। শৃঙ্খলা ছাড়া ডেঞ্জারাস হওয়া মানে নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া। অনেক পুরুষ শক্তি চায়, ক্ষমতা চায়, কিন্তু নিজের ওপর নিয়ন্ত্রণ চায় না। তারা বাইরের জিনিস বদলাতে চায়, অথচ ভেতরের বিশৃঙ্খলাকে উপেক্ষা করে। একজন ডেঞ্জারাস পুরুষ এটা করে না। সে জানে পৃথিবীকে জয় করার আগে নিজেকে জয় করা জরুরি। একজন ডেঞ্জারাস পুরুষ কথা কম বলে, কিন্তু যেটা বলে সেটা করে। সে আরামকে নিজের সিদ্ধান্ত নিতে দেয় না। সে জানে আরাম সাময়িক ভালো লাগা দেয়, কিন্তু শৃঙ্খলাই দীর্ঘমেয়াদে শক্তি তৈরি করে। অনুপ্রেরণা থাকুক বা না থাকুক সে কাজ করে, কারণ সে জানে অনুপ্রেরণা আসে যায়, কিন্তু শৃঙ্খলাই মানুষকে এগিয়ে নিয়ে যায়। লালসা, অলসতা, নেশা, অজুহাত এসব অনেক পুরুষের জীবন চালায়। কিন্তু একজন ডেঞ্জারাস পুরুষ এগুলোর দাস নয়। সে নিজের প্রবৃত্তিগুলো চেনে, কিন্তু তাদের হাতে নিজের নিয়ন্ত্রণ তুলে দেয় না।
সে নিজেকে কঠোরভাবে শাসন করে, কারণ সে জানে যে পুরুষ নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবে না সে কখনোই পরিস্থিতি, সম্পর্ক বা নিজের ভবিষ্যৎ নিয়ন্ত্রণ করতে পারবে না। শৃঙ্খলা মানে নিজেকে কষ্ট দেওয়া নয়, শৃঙ্খলা মানে নিজেকে সম্মান করা। আর এই আত্মনিয়ন্ত্রণই একজন পুরুষকে বাইরে থেকে শান্ত কিন্তু ভেতরে ভয়ঙ্কর করে তোলে। নাম্বার 4, চলে যাওয়ার ক্ষমতা। আর সবচেয়ে নীরব কিন্তু সবচেয়ে শক্তিশালী ক্ষমতাগুলোর একটি হল চলে যেতে পারা। কোনো তর্ক জেতার জন্য নয়, কোনো ড্রামা তৈরি করার জন্য নয়, শুধু নিজের আত্মসম্মান রক্ষার জন্য। একজন ডেঞ্জারাস পুরুষ জানে সব লড়াই লড়ার মতো মূল্যবান নয়। কোথাও যদি অসম্মান থাকে সে সেখানে দাঁড়িয়ে নিজের মূল্য বোঝাতে চেষ্টা করে না। সে শান্তভাবে সরে যায়। সে না বলতে পারে, কোনো ব্যাখ্যা না দিয়ে, কারণ সে জানে নিজের সীমা বোঝানোর জন্য অতিরিক্ত কথা দরকার হয় না। সে একা দাঁড়াতে পারে, স্বীকৃতির জন্য ভিক্ষা করে না। দুর্বল পুরুষরা সম্মানের জন্য দর কষাকষি করে, তর্কে জড়ায়, অন্যের অনুমোদন খোঁজে। কিন্তু একজন ভয়ঙ্কর পুরুষ এসব করে না। সে বোঝে সম্মান চাওয়া যায় না, হয় সেটা পাওয়া যায়, নয়তো সে সেই জায়গা ছেড়ে দেয়। ভয়ঙ্কর হওয়া মানে মানুষকে আঘাত করা নয়, ভয়ঙ্কর হওয়া মানে আঘাত করার ক্ষমতা থাকা আর তবুও সংযম বেছে নেওয়া। এজন্যই একজন ভয়ঙ্কর পুরুষ আগে নিজের ওপর কাজ করে। সে নিজের আবেগ নিয়ন্ত্রণ করে যাতে কোনো পরিস্থিতি তাকে নাড়াতে না পারে। সে নিজের শরীর শক্ত করে যাতে সে কখনো অসহায় না হয়। সে নিজের জীবনে শৃঙ্খলা গড়ে তোলে যাতে কেউ তাকে দুর্নীতিগ্রস্ত করতে না পারে। সে নিজের মূল্য বোঝে, তাই কখনো ভিক্ষা করে না। তারপর সে নীরবে চলাফেরা করে, কোনো ঘোষণা নয়, কোনো প্রমাণ নয়, শুধু উপস্থিতি। আর এই নীরব উপস্থিতি একজন পুরুষকে সত্যিকারের ভয়ঙ্কর করে তোলে। তো বন্ধুরা, এই 4টি বিষয় যদি তুমি সত্যিই ফলো করো তাহলে ডেঞ্জারাস হওয়া কোনো দূরের ব্যাপার না। মনে রেখো, ডেঞ্জারাস হওয়া মানে খারাপ মানুষ হওয়া নয়। ডেঞ্জারাস হওয়া মানে নিজের উপর নিয়ন্ত্রণ রাখা, শক্তিশালী হওয়া আর প্রয়োজনে নিজের ও নিজের পরিবারের পাশে দাঁড়ানোর সক্ষমতা তৈরি করা। আজকের সময়ে এটা কোনো অপশন নয়, এটা প্রয়োজন। আর তুমি যদি নিজের জীবনকে সব দিক থেকে উন্নত করতে চাও, শারীরিক, মানসিক আর চারিত্রিক দিক থেকে, যদি তুমি সত্যিই একজন আসল পুরুষ হয়ে উঠতে চাও, তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আমরা এখানেই এসব নিয়েই কথা বলি। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।